سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নবী আপনার দরুদ পড়লে মহান আল্লাহ খুশি হয়। নবীজি আপনার দরুদ পড়লে বান্দার ইবাদত কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله إلا الله لا إله ইল্লাল্লাহ। জিকিরে খুশি হয় আল্লাহ তাআলা, দরুদে খুশি হয় কামলিওয়ালা। যে কোন জিকির কর হর হামেশা, যে কোন জিকির কর হর হামেশা, খুলে যাবে তোমার দিলের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, আমার মাতার তাজ ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে হেজাম, পর্দার আড়ালে অবলা সকল মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজবের চাঁদে, এই বরকতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। মক্কার প্রদীপ, মদিনার জ্যোতি, মা আমেনার দুলাল মুহাম্মদ মুস্তাফা সকলেই মুহাম্মদের সহিত পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজির শানে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, যে নবীজির শানে দরুদ পড়লে বান্দার ইবাদত কবুল হয়, সেই দয়াল দরুদি উম্মতের কান্ডারি নবীজির শানে কয়েক মর্তবা দরুদ পড়ার মতো ভাগ্য আমাদের হয়েছে। এই জন্য আরেকবার শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। ও বাবাজির, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আর বাড়িতে বসে থাকবেন না বাবা গো। আমার আপনার জীবন জিন্দেগির এই মাহফিলটাই শেষ মাহফিল হতে পারে। যুবকেরা কোরআনের মাহফিল করেছে গো বাবা, এই মাহফিলে আল্লাহ আল্লাহ জিকির হবে, নবীজির দরুদ হবে, কোরআনের কথা হবে বাবা গো। বাড়ির দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে এসে বসে যান। এই মাহফিল আমার আপনার জীবন জিন্দেগির শেষ মাহফিল হতে পারে, বলুন ঠিক কিনা? ধৈরা নিবে বান্দা গনিবে দারুন আজরাইলে, সারিবে নাও হাজার গলেও কেউ টানিলে। ওরে আজি মরণ কাইলি গো মরণ বাবা, মরতেই তোমার একদিন হইবে। এই না সোনার দেহ গো তোমার ধুলাই মিশিবে, বলুন ঠিক কিনা?
সেই মৃত্যুর কথা স্মরণ করে বাবা গো জান্নাতের বাগানে এসে বসে যায়। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে আমার লাশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে আমার লাশ। দাদিয়া কাটিবে কে হই জারের কাছাবাস। দাদিয়া কাটিবে কে হই জারের কাছাবাস। বলুন ঠিক কিনা? এই জন্য বাবা গো মৃত্যুর কথা স্মরণ করে জান্নাতের বাগানে চলে আসব। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে প্রশ্ন আউট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাইলেও বাবা তোমার মরতে হবে, না চাইলেও তোমার মরতে হবে। তোমার বাবা হায়াতের গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি আছে। এই জন্য বাবা গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যদি মানুষ বেশি বেশি স্মরণ করে মানুষের তিনটা লাভ হয়। আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে বলেছেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষটার অন্তরটা নরম থাকে, অন্তর নরম থাকে। দ্বিতীয় নাম্বার মৃত্যুর কথা স্মরণ করলে বাবা গো ওই মানুষটা অল্পে তুষ্ট থাকে, অল্পে তুষ্ট থাকে। বলুন সুবহানাল্লাহ। লক্ষ কোটি টাকার মালিক গয়রে শুইলে ঘুম আসে না, ঘুমের বড়ি না খাইলে ঘুম আসে না। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছেলে যায় একদিকে, মেয়ে যায় আরেকদিকে, কত অশান্তি। আর আল্লাহর নবীজি বলেন যে মানুষটা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষটা অল্পে তুষ্ট থাকে, অল্পে তুষ্ট থাকে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো বাবা গো যে ব্যক্তি বেশি বেশি মরণের কথা স্মরণ করবে আল্লাহর নবীজি বলে ওই লোকটার বেশি বেশি আমল করতে ইচ্ছে করে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না। যদি কেউ মারা যায় একটু স্মরণ করি, তারপর আবার ভুলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে ওই লোকটার বেশি বেশি আমল করতে ইচ্ছে করে। এই জন্য বাবা গো মৃত্যুর কথা স্মরণ করে দিয়াং সোসাইটি ক্লাবের উদ্যোগে আমার এই গৌরাঙ্গী গ্রামের আশেপাশের যত যুবক আছে এই যুবকরা কি সুন্দর কোরআনের মাহফিল করেছে গো বাবা। এই জন্য আমরা সকলেই মাহফিলে চলে আসব। এই মাহফিলে আমরা বসবো, কোরআনের কথা বলবো, জিকিরের কথা শুনবো, তওবা করব। আমার আল্লাহ জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু গুনাহগুলো মাফ করবে তাই নয়, আমার আল্লাহ বলেন যখন বান্দা আমার কাছে তওবা করবে রে, তওবা করবে আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলোই মাফ করব। বলুন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব তাই নয়, আমার আল্লাহ বলেন তার যে গুনাহ ছিল ওই গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এসে ঠকছি না? ঠকি নাই বাবা গো। জান্নাতের বাগানে এসে ঠকি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তাদের আমল করতে মন চায়, আমল করতে মন চাবে। আমরা তো মৃত্যুর কথা ভুলে গিয়েছি, এই জন্য নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দরুদ শরীফ ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না।
না। এই জন্য বাবা গো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবারা আমরা আমল করব না কেন? আমল করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমল করে আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে আসবে, সাথী নাই গো বাতি নাই গো, সাথী নাই গো বাতি নাই গো, ওই অন্ধকার কবরে যাইতে হলে আমার আপনার আমল নিয়ে যাইতে হবে। বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমাকে আপনাকে কবরে রাইখা আসবে, ডানের মাটি চাবে চাপ দেওয়ার জন্য, বামের মাটি চাবে চাপ দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির আমল নামায় 5 ওয়াক্ত নামাজ থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, আমাকে আপনাকে যখন কবরে রাইখা আসবে, কবরের মাটি চাবে আমাকে আপনাকে চাপ দেওয়ার জন্য। যদি বাবা আমার আপনার আমল নামায় নামাজ থাকে, সালাত থাকে, এই নামাজ গিয়া কবরের ডান পাশে গিয়ে মাটিকে বলবে, সাবধান সাবধান মাটি রে সাবধান, আমি তার নামাজ, আমি তার ইবাদত, আমি তার বন্দিগি, এই যে শীতের রাত্রি আসছে গো বাবা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শীতের মধ্যে আমরা ওযু করব, ওযু করে নামাজ পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ওযু যত সুন্দর হবে তার নামাজটা তত সুন্দর। বলুন আল্লাহু আকবার। আমরা তো এখন ওযুর ডরে নামাজ ছেড়ে দিয়েছি। আরে কই কত টনটনা টনটনা শীত, এই শীতের মধ্যে কি আর ওযু করা যায়? ওযুর ভয়ে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। ও বাবা, আমি আপনার যদি প্রাণ পাখিটা এখন চলে যায়, সাথী নাই গো বাতি নাই গো, ওই কবরের মধ্যে রেখে আসবে। কবরে কোনো সাথী নাই বাতি নাই, এই কবরে যাইতে হলে আমল করে যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কবরে আসো, কবরের সামানা নিয়ে আসিও, কবরের আমল করে আসিও, না হয় কবরের মাটি এমনই চাপ দিব রে, এক পাজরকে আরেক পাজরের সাথে মিশাইয়া ফেলবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর হবে কারো জন্য জান্নাতের এক টুকরা বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের এক টুকরা গর্ত। ও বাবাজিরা, বলতেছিলাম, আমাকে আপনাকে যখন কবরে রাইখা আসবে, কবরের মাটি চাবে, ডান দিকের মাটি চাবে চাপ দেওয়ার জন্য। বাবা গো, যদি আমার আপনার আমল নামায় নামাজ থাকে, এই নামাজ গিয়ে বলবে, সাবধান মাটি রে সাবধান, তাকে চাপ দেওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা গো, নামাজের জন্য ওযু করতে হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের হাসরের মাঠে কেউ কাউরে চিনবে না। ও আমার দয়ার নবী গো, আপনি আপনার উম্মতকে, লক্ষ কোটি উম্মত থাকবে, সকল নবীর উম্মত থাকবে, তাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশাতুল হুমায়রা, জেনে রাখো, জেনে রাখো, একটা জঙ্গলের মধ্যে, তুমি জেনে রাখো, জেনে রাখো, একটা চরার মধ্যে, ফিল্ডের মধ্যে, মরুভূমির মধ্যে যদি লক্ষ দিক ঘোড়া থাকে, তার মধ্যে যদি পাকড়াও পাকড়ি ঘোড়া থাকে, তাদেরকে চিনতে যেমন অসুবিধা হয় না, আমি নবী আমার উম্মতদেরকে চিনতে অসুবিধা হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশাতুল হুমায়রা, শুনে রাখো, আমার উম্মতরা যে ওযু করবে, এই ওযুর পানি যে অংশের মধ্যে লাগবে, কাল কিয়ামতের হাসরের মাঠে ওই ওযু
ধোয়ার অংশগুলো চিকচিক চিকচিক করতে থাকবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন ওযু ধোয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলো চিকচিক করতে থাকবে। আমি আমার উম্মতগুলোকে দেখে দেখে হাউজে কাউসার খাওয়াইয়া জান্নাতে নিব। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তখন ওযু করার ডরে নামাজ পড়ি না। মেশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীজি বলেন আমার আপনার ওযু করার দ্বারা আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা দিলের কান লাগায় শুনেন মা বোনেরা গো, ওযু করবেন, ওযু করার জন্য যখন হাতে পানি দিবেন আল্লাহর নবীজি বলেন হাতে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুখে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ মুখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। চোখে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এইভাবে বাবা গো মাথা মাসহ করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাথার মধ্যে যদি কোনো দুশ্চিন্তা কুচিন্তা এসে থাকে এই মাসহ করার কারণে আমার আল্লাহ কুচিন্তার গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হাইটা হাইটা গিয়া মানুষ গুনাহ করে, যখন পায়ের মধ্যে পানি দিব আল্লাহর নবীজি বলেন আমার আল্লাহ পায়ের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। গুনাহ হলো দুই প্রকার, গুনাহ সগীরা গুনাহ কবিরা। সগীরা গুনাহগুলো নেক আমল দ্বারা ওযুর মাধ্যমে আমার আল্লাহ মাফ করে দেয়, আমার আল্লাহ মাফ করে দেয়। এবং গুনাহ কবিরার জন্য তওবা করতে হয়, তওবা করতে হয়। তওবা করলে আমার আল্লাহ জীবন জিন্দেগীর সকল গুনাহগুলোই মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমি আপনি যে গুনাহগুলো করছি এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, হে মুমিন মুত্তাকিরা, তোমরা তওবা করো, খাঁটি দিলে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে তওবা করলে আমি আল্লাহ তোমাদের জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা তওবার মাহফিল। এখানে আসবো ওলামায়ে কেরাম আমার মাথার তাজ, যাদের মুখের দিকে তাকায়া থাকে আল্লাহর নবীজি বলেন মানুষের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, মা বাবার কথা স্মরণ করে জান্নাতের বাগানে এসে বসে যাও। এইখানে বসে তওবা করবা, তওবা করবা, মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন সন্তান মা বাবার কথা স্মরণ কইরা আমার আল্লাহ কালামে পাকের মধ্যে শিখাই দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যখন কোন সন্তান মা বাবার জন্য কেঁদে কেঁদে এই দোয়াটা করবে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায় রে। আমি আল্লাহ ওই সন্তানের কান্না নাকের ডগায় আসার আগে কান্নাকে কবুল করে নিয়ে তার মা বাবার কবরগুলো আমি আল্লাহ আযাব মুক্ত করে দেই। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা গো আমার আপনার কপাল ভালো, যুবকেরা কোরআনের মাহফিল করেছে, তওবার মাহফিল করেছে। এইখানে আমরা আসব, তওবা করব, তওবা করে যখন চলে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন বান্দা তওবা করে রে আমি আল্লাহ অবশ্যই খুশি হইয়া যাই। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য খাঁটি দিলে তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। যা বলতেছিলাম বাবা গো, ওই যে আমারে আপনারে কবরে রাইখা আসবে, কবরের ডান দিকের মাটি চাপে চাপ দেওয়ার জন্য আমার আপনার আমল নামায় যদি নামাজ থাকে, এই নামাজটা গিয়ে বলবে সাবধান সাবধান মাটি রে, আমি তার সিকিউরিটি গার্ড, তাকে চাপ দিও না, চাপ দেওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। আর এখন তো আমরা নামাজ পড়ছি না, কই হুজুর ওয়াজ করুন, ওয়াজ শুনতে শুনতে জীবন শেষ করে আলাম, কিন্তু নামাজ পড়বো না। হ্যাঁ আছে না বাবা? ও বাবাজিরা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজের মধ্যে আমার আল্লাহ 17টা মারিফত রাখছেন, মারিফত রাখছেন। বলুন আল্লাহু আকবার। ও বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ ওই বান্দার রিজিকের জিম্মাদার হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একই ইখলাসের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর যে নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তাকে মাফ করা হবে না। এই জন্য বাবা গো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ। 17টা ফরজের মধ্যে 17টা মারিফত আমার আল্লাহ রাখছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে। বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। একটা পুরস্কার হলো আমার আল্লাহ এই দুনিয়ায় দিবেন ওই ব্যক্তির সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। অভাব বলতে শুধু রিজিক নয়, দৈনন্দিন জীবনের মধ্যে যাহা কিছু লাগে সকল কিছুই আমার আল্লাহ নামাজের উসিলায় ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাবা গো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এইদিকে কবরের আযাবের কথা বলতেছিলাম, যে যদি নামাজ থাকে মাটি চাপ দিতে পারবে না, আবার নামাজ পড়লে আমার আল্লাহ 5টা পুরস্কারের মধ্যে 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো বাবা গো, 30 বছরের পুলসিরাতের রাস্তা আমার আল্লাহ বিদ্যুতের ন্যায় পুরো আইগিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। বিদ্যুতের ন্যায় ওই মানুষটা যার যত বেশি আমল হবে, এই পুলসিরাতের রাস্তাটা তত প্রশস্ত হবে, প্রশস্ত হবে। 4র্থ নাম্বার হলো বাবা গো, আমার আপনার আমল নামায় যদি নামাজ থাকে, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমল নামা ডান হাতে দিবে, আমল নামা দেখতে দেখতে আমরা জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। 5ম নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য বাবা গো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ হলো আমার আপনার পার্মানেন্ট ডিউটি ঠিক রাইখা জিকির করব, পর্দা প্রসিতায় থাকব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানব, আমার আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করব, আমার আল্লাহ যেগুলো করতে বর্জন করেছে সেইগুলো থেকেও হেফাজত থাকাও হলো ফরজ। বলুন আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছে, বাবা গো আমি আপনি ইবাদত বندگی করব, আমার আল্লাহ ইবাদত করতে বলেছে এইগুলো করাও যেমন ফরজ, আমার আল্লাহ যেগুলো বাদ দিতে বলেছেন সেইগুলো বাদ দেওয়াও হলো ফরজ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আপনাকে যখন কবরে রাইখে আসবে ডানের মাটি চাপ দিতে চাবে, যদি আমার আপনার আমলনামায় নামাজ থাকে এই মাটি আর চাপ দিতে পারবে না, মাটি চাবে বাম দিক দিয়ে চাপ দেওয়ার জন্য। বাবা গো আল্লাহর নবীজি বলেন, আমার আপনার আমলনামায় যদি রোজা থাকে এই রোজা গিয়া বলবে সাবধান মাটিরে তাকে চাপ দিও না, আমি তার আমল রোজা, আমার উসিলায় তুমি তারে চাপ দিও না। বলুন আল্লাহু আকবার। এই যে সামনে রোজা আইতাছে, হ্যাঁ রোজাইলেই গ্যাস্ট্রিক করে বাইরা যায়, বাড়ে না? কই হুজুর গ্যাস্ট্রিকে বাঁচি না। আবার কিছু বেশ সরল আছে, কই আল্লাহরে দেখেই ভয় পাই না, আবার মানুষরে দেখে ভয় পামু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসআলার মধ্যে আছে, যদি তুমি কোনো কারণে রোজা না থাকতে পারো, অসুস্থতার কারণে যদি রোজা না থাকতে পারো, তাহলে তুমি রোজাদারের সম্বন্ধে এমনই ভাবে যাবা রোজাদার যেন মনে করে আমি একদিনের রোজাদার আর ওই ব্যক্তি হলো 2 দিনের রোজাদার। আর আমরা বেশরম মুসলমান, লজ্জা ছাড়া মুসলমান কই আল্লাহরে দেখে ভয় পাই না, আর মানুষরে দেখে কেন ভয় পাবো? বলুন এইরকম বেশরম লোক আছে কিনা? এই জন্য বাবা গো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। দিন কায়েম নাই দেখাই আমরা, বাধ্যবাধকতা নাই দেখা আমরা যা তা বলতে পারি। বাবা গো যা তা বলা যাবে না। তুমি রোজা রাখতে না পারলেও আল্লাহর নবীজি বলেছেন তুমি রোজাদারের সামন দিয়ে যাবা, এমনই ভাবিয়ে যাবা রোজাদার যেন মনে করে এই ব্যক্তিটা আমার চাইতে 2 দিনের রোজাদার। বলুন আল্লাহু আকবার। আর আমরা কই হ্যাঁ গ্যাস্ট্রিক হইছে, কই দোকানের মধ্যে পর্দা দিমু কে? আল্লাহরে দেখি ভয় পাই না, আবার মানুষের দিকে আছে না এরকম। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলুন আমিন। এই জন্য বাবা গো আমার আপনার রোজা রাখতে হবে। যদি রোজা থাকে এই রোজাটা কবরের মধ্যে যাবে। সাবধান মাটিরে সাবধান, তুমি তারে চাপ দিও না, আমি তার বন্ধু রোজা। এই রোজা গিয়ে মাটিকে বলবে, মাটি চাপ দিতে পারবে না। বাবা গো তারপরে হলো ডাইনে চাপ দিতে পারলো না মাটি, বামে চাপে দিতে পারলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মাটির মতো নরম হয়ে যাও, মাটির মতো নরম হয়ে যাও। ও বাবা, যখন মাটি ডানে চাপ দিতে পারলো না, বামে দিতে পারলো না, মাথার দিক দিয়ে চাপ দিতে চাবে। আমার আপনার যদি কোরআন জানা থাকে, কোরআন জানা হলো ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে ওই মানুষগুলোই উত্তম, ওই মানুষগুলোই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। বলুন আল্লাহু আকবার। আমি আপনি যতটুকু কোরআন জানি তদ অনুযায়ী আমল করব।
এই কোরআন গিয়া মাথার কাছে দিয়ে দাঁড়াবে, সাবধান মাটি রে, আমার এই বন্ধু আজকে মা নাই বাবা নাই, ইতিম হয়ে কবরের মধ্যে আছে, সাবধান মাটি রে, তুই তার চাপ দিস না। এই কোরআন গিয়া বলবে সাবধান মাটি, চাপ দিস না। মাটি মাথার দিক দিয়ে চাপ দিতে পারবে না, তখন মাটি চাবে পায়ের দিক দিয়া চাপ দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা আমার আপনার আমলনামায় যদি দান সদকা থাকে, দান সদকা থাকে, এই দান সদকা গিয়ে পায়ের দিকে দাঁড়িয়ে বলবে সাবধান মাটি রে, তুমি তারে চাপ দিও না, আমি তার বন্ধু। বলুন আল্লাহু আকবার। ও মা বোনেরা, দিলের কান লাগাইয়া শোনো, আমার আল্লাহ সূরা দোহার শেষের দিকে বলেছেন, ভিক্ষুক আসলে তাকে গালি দেওয়া যাবে না, তাকে ধাক্কা দেওয়া যাবে না, পারলে তুমি তাকে দান করো, না পারলে নরম সুরে বলে দাও। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে একটা ভিক্ষুক চলে গেল। এই ভিক্ষুক মূলত গিয়েছিল আবু জেহেলের কাছে। ভিক্ষুক গিয়া বলছে, ও আবু জেহেল রে, তুমি আমারে কিছু খানা দানা দাও। আবু জেহেল ছিল হিংসাইটা। এই আবু জেহেল বলল, আমি তো তোমারে খানা দিতে পারবো না, তুমি নবীজির মেয়ের জামাই হযরত আলীর বাড়িতে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা এত দান সদকা করতেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ভিক্ষুক চলে গেল, আমার আল্লাহ বলেছেন ভিক্ষুক আসার সাথে সাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের তৃতীয় বক্তার আগমন, তৃতীয় বক্তার আগমন গৌরাঙ্গীবাসীর পক্ষ থেকে, দি ইয়াং সোসাইটির ক্লাবের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, হুজুর আসছে, হুজুর খুব মূল্যবান কথা বলেন। ভাই এখনো যারা বাড়িতে আছেন অতি তাড়াতাড়ি চলে আসেন। হুজুর শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত থেকে আলোচনা করে আমাদের আত্মার খোরাক হুজুরের কথাগুলো। আমরা সকলেই বসে পড়ি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে গৌরাঙ্গী আকাশ উসমান উচ্চ বিদ্যালয়ে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ মাহফিলের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।